আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি নিজের মতো করে করো না। मुझे को फवालो मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। के मेहमान बना कर सताया गया हूँ। के मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला
खुदा जाने कैसी है मेजबानी, 72 पियासों का ये बंद पानी। खुदा जाने कैसी है मेजबानी, 72 पियासों का ये बंद पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझको पवाले मुसाफिर न समझो, मुझे को फवालो मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला वक़ाल अल्लाहु ताला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। वक़ाल अल्लाहु ताला अयज़न फ़ी किताबिही मुख़बिरन या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ा तुक़ातिह वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। वक़ाल अल्लाहु ताला अयज़न फ़ी किताबिही मुख़बिरन वमा रमैता इज़ रमैता वलकिन्नल्लाह रमा। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन तमस्सका बिसुन्नती इंदा फसाद उम्मती
ফালাহুন আজরুন মিয়াতা শাহিদ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার বাপজিরা বসে আছেন, পিতৃতুল্য বাপেরা আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আছেন, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন সেই সমস্ত ভাইয়েরা আছেন, মিডিয়া পার্সনস আছেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, পুলিশ প্রশাসন আছেন, তার সঙ্গে সঙ্গে মাইক্রোফোনের আওয়াজে যারা কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা। বিগত কয়েক বছর আগে আপনাদের এখানে এসেছিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন আবার আমাকে আনিয়েছেন, কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ আমাকে যেটুকু বলাবেন আমি বলার চেষ্টা করব, এতে যেন আমাদের উপকার হয়, বক্তব্য আলোচনায় যেন আমাদের উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি বলতে থাকুন, আপনার বলাটা, আপনার বক্তব্যটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাউন্ড কিন্তু মনের মতো হলো না। তুমি কি মাইকের লোক নাকি না? কাজ করো কতদিন? 14 বছর। আমার সাউন্ড তো জানো কিরকম হয়। একটা সমস্যা কি বলবো, এখানে একটা যেন ঢপ ঢপে আওয়াজ, বেসটাকে ঠিক মতো করতে হবে। বোঝা যাচ্ছে না? দেখছো তো বোঝা যাচ্ছে না, আরো বোঝা যায় না, তাহলে তো মুশকিল। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। একটু একটু হচ্ছে তো, এই লোকেরা বলবে, আমি বলবো না, ওরা মুনারা বলবে। তোমরা যাও না, তোমরা যে ঠিক করো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সংক্ষেপে বলবো। আজকে ওয়াজ শুনছেন, আলোচনা শুনছেন। কিসের আলোচনা? কোরআন এবং হাদিসের আলোচনা। এই আলোচনা নিয়ে সারা পৃথিবীর মানুষ এই আলোচনার প্রতি আগ্রহী। হে জওয়ান যুবকেরা,
আপনাকে ভালো করে বুঝতে হবে, কোরআন এবং হাদিস পাককে ভালো করে বুঝতে হবে, তাহলে আপনি সঠিক পথে পরিচালনা করতে পারবেন নিজের জীবনকে। কোরআন মাজিদ এবং হাদিস পাক এগুলো আপনার আমার গাইড বুক। আপনার আমার জীবন জিন্দেগি কেমন ভাবে ব্যবহার হবে তার সুনির্দিষ্ট পথ নির্দেশকারী গ্রন্থ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। সূরা বাকারা খুলবেন, প্রথমের দিকে আপনি পাবেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এর মানে হলো এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। হে জওয়ান যুবকেরা, কোরআন মাজিদ আপনাকে আমাকে বুঝতে হবে। আমি এর আগে বলার চেষ্টা করেছি, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। ওই পুস্তিকাটা প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন সেখানে লেখা আছে। ভাই, কোম্পানি পুস্তিকাটা প্রোডাক্টের যিনি প্রতিনিধি, যিনি এই প্রতিনিধি প্রোডাক্টটা নিয়ে যাচ্ছেন, সেই প্রোডাক্টটা যিনি নিয়ে যাচ্ছেন তার হাতে, সেই প্রতিনিধি সেই ব্যক্তির হাতে ওই বই পুস্তকটা তুলে দেয়। আপনি এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, ফ্রিজ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, মোবাইলটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, ল্যাপটপ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। সেখানে লেখা আছে ভাই আমার প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন। হে তরুণ যুবকেরা, আজ থেকে ৭০০০ বছর আগে এই পৃথিবীর বুকে প্রথম মানুষটা যিনি এসেছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমাদের আদি পিতা। তিনি হলেন প্রথম নবী, যার নাম হলো, আমরা আমাদের ভাষায় বলি, হযরতে আদম আলাইহিস সালাম। আমরা যাকে আদম বলি, ইয়াহুদ নাসারারা তারা বলে অ্যাডাম। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ইভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আর ফেরাউন, এটা তো একটা উপাধি, যেমন রাজা, বাদশা, সুলতান। আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। হে তরুণ যুবকেরা, মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীর বুকে আজ থেকে ৭০০০ বছর আগে থেকে আসা শুরু হয়েছে। ইতিহাস পড়লে পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, এই মানুষ নামক প্রোডাক্টটা পৃথিবীর বুকে কেমন ভাবে জীবন যাপন করবে মহান স্রষ্টা একটা পুস্তিকা দিলেন তাদের প্রতিনিধির কাছে, হযরতে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবীর কাছে যে পুস্তকটা দেওয়া হলো সে পুস্তকটার নাম হলো সাহিফা। ভাইরা আমার, আফটার জেনারেশন হযরতে ইব্রাহিম, অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় আব্রাহাম, সেই ইব্রাহিম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট এলো। এই মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে ইব্রাহিম নবীর কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন। ভাইরা আমার, তার নাম হলো সাহিফা। আফটার জেনারেশন হযরতে দাউদ নবী, দাউদ নবীর কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন। ভাই আমার, পুস্তিকাটার নাম হলো জাব্বুর শরীফ। হযরতে মুসা নবীর জামানা এলো, মুসা নবীর কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন, সেই পুস্তিকাটার নাম হলো তাওরাত। সর্বশেষ ঈসা নবীর কাছে, ঈসা নবীর সময় মানুষ নামক প্রোডাক্ট আল্লাহ তৈরি করলেন। এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য আমার আল্লাহ ঈসা নবীর কাছে একটা পুস্তিকা দিলেন। পুস্তিকাটার নাম হলো ইনজিল শরীফ। আফটার দেন, তারপরে সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর
জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন জগতের শেষ নবী, যিনি হলেন শেষ নবী, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাই আমার, তার সময়ে তিনি আসার পর থেকে কিয়ামত পর্যন্ত, প্রলয়কাল পর্যন্ত, পৃথিবীর এন্ডিং পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষের জন্য ভাই আমার এই মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে, তার জন্য মানুষের প্রতিনিধি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহান স্রষ্টা একটা পুস্তক দিলেন। এই পুস্তকটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, প্রফেট শুধু মুসলমানদের জন্য নয়। এখানে আমরা ভুল করি, কিছু মানুষ নিজেদের বানিয়ে ফেলে। বিখ্যাত জিনিসগুলো কোনো ব্যক্তির বিশেষ থাকে না, কোনো নির্দিষ্ট সম্প্রদায়, কোনো জাতির, কোনো ধর্মের মানুষের জন্য থাকে না। কোরআন মাজিদ শুধু মুসলমানদের জন্য নয়, ভালো করে বুঝবেন। যদি কেউ বলে কোরআন আমাদের, সে ভুল করছে। কোরআন সবার, কথা ঠিক না ভুল? অনেকে মনে করে কোরআন মাজিদ শুধু মুসলমানদের। যদি কেউ বলে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মুসলমানদের, সে ভুল করছে। হে তরুণ যুবকেরা, যদি কেউ বলেন আল্লাহ শুধু মুসলমানদের না, আল্লাহ সবার, শুধু তাই নয়, আমি এখানে একটু যোগ করে দিই, ভাইরা আমার, গঙ্গা জিতনা আপকা হ্যায় উতনা হি হামারা হ্যায়। গঙ্গা শুধু কি কোনো ভাইদের, কোনো হিন্দু ভাইয়ের, কোনো খ্রিস্টান ভাইয়ের, কোনো মুসলমানের? সবাই। গঙ্গা জিতনা আপকা হ্যায় উতনা হি হামারা হ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর, মহান বিশ্বকবি, বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি একজন হিন্দু সম্প্রদায়, সনাতনী সম্প্রদায়ের মানুষ। তা বল কি শুধু হিন্দুদের না, আমাদেরও সবাই। রবীন্দ্রনাথ ঠাকুর জিতনা আপকা হ্যায় উতনা হি হামারা হ্যায়। नजरुल इस्लाम जितना हमारा है उतना ही आपका है। माफ कीजिए, हिंदुस्तान जितना आपका है उतना ही हमारा है। এই সমস্ত মহান বিষয়গুলো কোন ব্যক্তি বিশেষ, জাতি বিশেষ, ধর্ম বিশেষ থাকে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। কিন্তু কিছু আত্মকেন্দ্রিক মানুষ আছে, তারা সব নিজের নিজের করে ভাগ করে নেয়, আছে না নাই? আমেরিকার একজন ব্যক্তি ছিলেন নাসারাদের, তার নাম হলো টেরি জনস। ইন্টারনেটে আছে, দেখবেন, পাবেন। সালটা হলো 2011 সাল। হে তরুণ যুবকেরা, 2011 সালে মিস্টার টেরি জনস আত্মকেন্দ্রিকতার বশবর্তী হয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে, কোরআন মাজিদের শত্রুতা করে, কোরআনের ব্যাপকতাকে না বুঝে, কোরআন সম্পর্কে সঠিক ধারণা না বুঝতে পেরে, কোরআন সম্পর্কে গবেষণা পড়াশোনা না করে, কোরআনের কয়েকটা লাইন, কয়েকটা বাক্য পড়ে কোরআন সম্পর্কে ভুল ধারণা তৈরি করে, ভাই আমার বলেছিল কোরআন মাজিদ আমি ঈদের দিনে পুড়িয়ে দেব, ঈদের দিনে কোরআন মাজিদ আমি পুড়িয়ে ফেলবো। পৃথিবীর 200 কোটি মানুষ কন্টিনিউয়াসলি কোরআন মাজিদ ফলো করে। এছাড়া পৃথিবীর কোটি কোটি মানুষ কোরআন মাজিদ ভালোবাসে, পড়াশোনা করে, অধ্যয়ন করে, শ্রদ্ধা করে, সম্মান করে। হে তরুণ যুবকেরা, সেই কোরআন মাজিদ মিস্টার টেরি জনস বলেছিল আমি পুড়িয়ে ফেলবো। বাংলাদেশের একজন আমার হিন্দু ভাই, ইন্টারনেট সার্চ করবেন, তথ্য ভুল করলে আমাকে ধরিয়ে দেবেন, ক্ষমা চেয়ে নেব। বাংলাদেশের একজন হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। মিস্টার নকুল কুমার বিশ্বাস তিনি একজন কবি, তিনি একজন শিল্পী। হে তরুণ যুবকেরা,
তিনি মিস্টার টেরি জোন্সকে তার কবিতার মাধ্যমে উত্তর দিয়ে বলেছিলেন, হে মিস্টার টেরি জোন্স, আপনি কোরআন মাজিদ বোঝেন না, তাই আপনি এই সমস্ত কথা বলছেন। আপনি কোরআন মাজিদ কটাকে পড়াতে পারবেন? সারা পৃথিবীর যত কোরআন মাজিদ আছে সবগুলোকে নিয়ে যদি পুড়িয়ে ফেলেন, তবে মনে রাখবেন পৃথিবীর বুকে কোটি 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 হাফেজ আছে। সারা পৃথিবীর সমস্ত দেশেতে কোটি কোটি হাফেজ আছে। তারা পরের দিন আবার কোরআন মাজিদ পুনরায় ছাপিয়ে ফেলবে।